10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই মা জননী বেবে জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনাদের গ্রামে হয়তো এই মাদ্রাসা চলছে, জানি না কত বছর ধরে চলছে, আমি বলতে পারছি না। কেসিআর সাহেব 3 বছর ধরে। আজকে এই মাদ্রাসার বাবুরা তালবিলিমরা পাখির মতো আপনার মাদ্রাসার ছাত্ররা এখানে বসে আছে। আপনি হয়তো জানেন না এই ছাত্রদের মর্যাদা সম্মান কত। এই মুসলমান, আপনারা হয়তো অবহেলা করছেন যে মাদ্রাসা খুলে বোধহয় গ্রামে আমরা ভুল করেছি। কেউ কেউ হয়তো ভাবছেন যে না মাদ্রাসা খুলতাম না তালবিলিমদেরকে জাগির খাওয়াতে হতো, কিন্তু আপনারা জানেন না এই জাগির খাওয়াতে গেলে আল্লাহ পাক আপনার বাড়িতে কত রহমত বরকত নাজিল করে আপনাদের জানা নাই। একজন ছোট্ট বাবু 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, সবে বলি আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মাশহুর ফেরেশতাকে 4টি কাজের মধ্যে লাগিয়েছে, জানা আছে না? 1 নম্বরে হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পয়গাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা প্রত্যেক নবীর কাছে পৌঁছাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নামে? শ্বশুরের নামে। সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে, বলছে মোর শ্বশুরের নামে। আবু ওর শ্বশুরের নামে না মোর শ্বশুরের নামে? ও ওর শ্বশুরের নামে। আমি ভাবলাম যে আমার শ্বশুরের নামে। তো যাক, বোন আমার দিয়েছে শ্বশুর আব্বার জন্য 1000 টাকা। আল্লাহ যে আশা মকসদে দান করেছে মাবুদ তার দানকে তুমি কবুল করে নাও। তার শ্বশুর আব্বা যদি কবরে কোনো আযাবে লিপ্ত থাকে, আল্লাহ আযাবটা বন্ধ করে তার শ্বশুর আব্বার কবরটা জান্নাতের ফুল বাগান বানাইয়া দাও, সবে বলি আমিন আমিন। আরেকজন আমার জননী মা 100 টাকা দিয়েছে। আল্লাহ যে বাড়িতে মিলাদ করেছিলাম, আল্লাহ 100 টাকা দিয়েছে। স্বামী হারা মা, তার দানকে তুমি কবুল করে নাও, তার স্বামীকে তুমি জান্নাত নসিব করো, সবে বলি আমিন আমিন। বলতেছিলাম তালবিলিমের মর্যাদা মর্তবা কি। হ্যাঁ মুসলমান, কান খাড়া করে শুনেন। বহু মানুষ তালবিলিমকে দেখে খিসিয়াই যায়, তাই না? বলে ফকিরটি ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমার চাচি বহুদিনকার পর দেখা। ওয়ালাইকুম সালাম। আমার চাচিকে যেন আরো তার হায়াতকে দারাজ করুক, সবে বলি আমিন আমিন। হযরতে জিবরাইলের মতো ফেরেশতা তালবিলিমরা যেই পথ দিয়ে হেঁটে যায়, আল্লাহর কাছে বললেন আল্লাহ, বলে কি চাও? বলে তোমার মেহমানরা যেই পথ দিয়ে চলে যাবে আল্লাহ, আমি চাই যে নিজের ডানাগুলা বিছিয়ে দিই, আর তোমার নবীর মেহমানরা ওই ডানার উপর পা রেখে পার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কম সম ব্যাপার। আর মুবারকপুর দেখতে পেয়েছে কয়েকটা তালবিলিম, তো কেউ নাক টেরা করছে, তো কেউ চোখ টেরা করছে, তো কেউ মুখ বেঁকা করছে, কিন্তু জিবরাইল বলছে আল্লাহ তোমার নবীর মেহমানদেরকে আমার ডানার উপর পা রাখতে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে যারা তালবে ইলম, কোরআনের শিক্ষা করে, নবীর মাদ্রাসায় হাদিস পড়ে, কোরআনের আলোকে নিজের জীবনকে যাপন করে, ওই মাদ্রাসার ছাত্রদের এত পাওয়ার, ওই মাদ্রাসার পড়ানেওয়ালার
এত পাওয়ার যে কোন কবরস্থান দিয়ে যদি কোন তালিব ইলম হেঁটে যায়, আমার আল্লাহ 40 দিন পর্যন্ত আযাবকে বন্ধ করে দেয়। হাই মুসলমান, কোন জায়গায় আমরা আছি? ছোট ছোট কথা নিয়ে আমরা মতভেদ করে দিই, মনে হিংসা হাসদ গিলানি করে দিই। আরে জানেন না, এই শ্বাস প্রশ্বাস যখন আপনার বন্ধ হয়ে যাবে না, আপনাকে বাঁচাবার জন্য কেউ আসবে না, কেউ আসবে না। আপনি যদি তালিব ইলমের সম্মান করে থাকেন, মাদ্রাসার মহব্বত বুকে অন্তরে ভরে রাখেন, কবরে আপনার নবী আপনাকে জিয়ারত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মহতরম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন মাদ্রাসার খিদমত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। একজন বাচ্চা, এটা মুস্তানাদ রিওয়ায়াত ওয়াকিয়া ঘটনা, যে একজন ব্যক্তি ছিলেন, তার বিবি, তার স্ত্রী হামেলা ছিল। উনি জানতেন যে আমি বেশি দিন থাকবো না, তো বিবিকে বললো, বিবি রে, আমি যদি মারা যাই না, আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দিও। জোরে বলেন। কিছুদিন পর ওই লোকটা মারা গেল। আল্লাহু আকবার কাবীরা। ওই লোকটা মারা যাবার পরে এবার ওই লোকটার বিবি, তার স্ত্রী ওই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল। এবার মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে মাওলানা শাহানসার মতো মাওলানা ছিল, তারই মতো একজন আলিমে দ্বীন ছিল, উনি একজন আল্লাহওয়ালা। এবার বাচ্চাটাকে পড়াতে লাগলেন। পড়রে বাবু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়তে লাগলো আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এবার আল্লাহর ফেরেশতারা তার আব্বার কবরে জানা গিয়ে যে ফেরেশতারা গিয়েছিল, এবার আল্লাহর কাছে বলতে লাগলেন, ও মালিক ও মাওলা, ও রব্বুল আলামিন, আপনি যেই বান্দারে আযাব দিতে আছেন গো আল্লাহ, ওই বান্দার ছেলেটা আপনার নবীর মাদ্রাসায় আপনার বারবার আপনার নাম লাই আল্লাহ বলে ডাকে, রহিম বলে ডাকে, রহমান বলে ডাকে। ওই আপনার বান্দার বাচ্চারা আপনার নামের তেলাওয়াত করে আছে। আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারে, আমি লজ্জা পাই। বলে কেন আল্লাহ? ও আমার ফেরেশতারে, যে আমার বান্দার বাচ্চা, যে আমার বান্দার ছেলে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে আমাকে রহমান বলে ডাকবে, রহিম বলে ডাকবে, আমার নামের প্রকাশ্য ঘটাবে, আমি আল্লাহ লজ্জা পাই। যা আমি তার আব্বার জীবনের গুনাহকে মাফ করে ওই তালিব ইলমের আব্বাকে আমি জান্নাতবাসী করে দিলাম। আমরা বুঝিও বুঝি না, আর চিনিও চিনি না। জি বেরাদার ইসলাম, শুধু আমাদের মনে হিংসা গেলনি কেন থাকবে? মুসলমান ওই নয় যে মুসলমানকে কষ্ট দেবে, মুসলমান ওই ব্যক্তি যে একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের মনে কোনো গিলানি মহব্বত, কোনো গিলানি দুশ্মনী থাকবে না, মহব্বত থাকবে, তারই নাম হলো মুসলমান। বেরাদার ইসলাম, তো আমাদের সমাজে এগুলো বাস্তবে কিন্তু ঘটছে নাকি? আপনাদের গ্রামে হয়তো ঘটছে না, অন্য অন্য গ্রামে ঘটছে। মায়ের কান্দা যাবতীয় মায়ের কান্দে যাবতীয় জন্ম দুঃখিনী মা,
মায়েরা বেশি করে দান করছে, ওই জন্য মায়েদের গজল বললাম। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন জননী আসতে যে 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর যদি বলেন মা বাড়িতে গিয়ে 50 টাকা এনে দিবেন, আরো বেতনটা বাড়িয়ে দিব, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবো আমার ভাইজার জন্য মৌলানা শামসা সাহেব নিজের মায়ের জন্য, বাবার জন্য, আর একজন ভাই আমাদের সঙ্গে পড়ছিল মরহুম জাবির সাহেবের জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। এমন সন্তান প্রত্যেকের বুকে দিয়ে দাও যেন একজনকে আলিমে দ্বীন করতে পারে। ভাই আমার থাকতে পারলো না, বাবা মা কাকে বলে জীবনে যদি আমি শুরু করে একদিন লেগে যাবে। আজ জানে মুহতারাম ওই মা বাবার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কবরে যদি কোনো আযাবে বাধ্য থাকে, আল্লাহ কবরটা তুমি নিজের নবীর নূর দিয়ে ভরে দাও। আপনি জানেন বাচ্চা যখন মাদ্রাসায় যায় না, ছেলে যখন মাদ্রাসায় যায়, কেউ দেখুক বা না দেখুক, মা মাথার মধ্যে মিলন মায়ের নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ বাবার নামে 200 টাকা দিয়েছে। তো আপনি মৌলভী সাহেবের সঙ্গের সাথে হয়ে যান না, 300 টাকা করে দেন। আচ্ছা সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরেকজন শাশ শ্বশুরের জন্য ভাইজান আর মা বাবার জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। সবে বলি আমি বলতেছিলাম, একজন বাচ্চা যখন মাদ্রাসায় যায় না, আমি নিজের কথা বলি, মা যখন আমি যেতাম সেই রকম ইনারও মা ছিল, মা মাথার মধ্যে তেল লাগিয়ে দিত। আমি মাদ্রাসায় যখন পৌঁছাতাম মাথায় হাত দিতাম, দেখতাম মায়ের তেলের সুগন্ধ আসতেছিল, বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু কি করবো, শিক্ষার জন্য যাবে। এবার ওই বাচ্চাটা নিজের মাকে আলবিদা বলে চলতে লাগলো, আর বলতে লাগলো, মা গো আল্লাহ যদি হায়াত রেখে আবার তোমার বুকে আসবো, মা গো যদি হায়াত রেখে আলবিদা বলে বিদায় দিল। আমার বলে যাবো মাদ্রাসায় পড়তে গেছে, আমার সন্তানকে তুমি ভালো করে মাদ্রাসায় পৌঁছাইয়া দাও। সন্তান যখন মাদ্রাসায় যাবে, মাদ্রাসা থেকে আমার বুকে ফিরবা। চিল্লায় বলেন আমি। মা বাবা ওয়াজ করতে গেলি আমারও চোখের জল থামে না রে ভাই, কারণ যে মা বাবা এমন জিনিস পৃথিবীতে সব পাওয়া যাবে, কিন্তু মা বাবা পাওয়া যাবে না। একটা ছেলে বোম্বাই কাজ করতেছিল, এবার মাকে ফোন করলো, জননী 10 মাস হয়ে গেল গো আব্বা, তোমার মুখ দেখে দিই, আমি বাড়ি যেতে চাই। দুনিয়ার কোনো এমন মা নাই নিজের সন্তানকে ডাকবে না। বলতে লাগলো, বাবা 10 মাস তোমারও হয়ে গেল, মারও হয়ে গেছি, আমি তোমাকে দেখতে পাইনি, তাড়াতাড়ি করো আমার বুকে ফিরে আসো। হে আমার যুবক সোনামানি বন্ধুরে, আজকে মায়ের সঙ্গে কথা বললো, ভিডিও বলে, এবার মাকে বলল, জননী কালকে সকালবেলা গাড়িতে উঠবো, এবার বাচ্চাটা মায়ের সঙ্গে দেখা করবে। সকালবেলা দাদার স্টেশন থেকে ট্রেনে উঠলো, ওঠার পরে যেই যেই জায়গাতে আসে মাকে বলতে লাগলে, ও আর বেশি দূরে নাই গো মা, আমি তোমার কাছে আসতেছি মা, আমি দাদর থেকে পার হয়ে গেলাম, আমি অমুক জায়গায় চলে আসলাম, আমি অমুক জায়গায় চলে আসলাম। এবার মা জননী বাচ্চার যেন
বাবার খাদ্য তৈরি করেছে। আব্বাকে বলে, ও আমার স্বামী গো, আমার কলেজার টুকরা আসবে 10 মাস ধরে দেখেনি, আমার নয়নের মনি আসবে আমি 10 মাস পর্যন্ত দেখেনি। যান একটু বালক কি আমার জন্য যান। এবার যখন বছর সময় ফোন করলো, জননী আমি কলকাতায় পৌঁছে গেলাম, আর দেরি হবে না, তোমার জান্নাত দিব আমি দেখা করব। একটু চিল্লায় বলেন না আমি। এবার ওই বাচ্চাটা 10টার পরে মোবাইলটা যেন বন্ধ হয়ে গেল, মোবাইলে ফোন করি আর কখন ঢুকে না, আর কখন লাগে না। মায়ের মা যেন ধক ধক করতে লাগলো, মোবাইলে কেন ফোন ঢুকে না। আপনাদের সন্তান হবে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ওই মা জননী বলতে লাগলো, ওই আমার প্রাণের স্বামী, দেখো দেখো আমার বাচ্চা কত দূরে আছে। এবার আমরা যাই স্টেশনে আনার জন্য। এবার বাচ্চা তো নাই, বলে বেলাল একবার আব্বা বলে ডাকো, আমার বুকের মধ্যে লাগা যাও। বেলাল থাকলে না উত্তর দেবে। 10টার পরে এমন বিষাক্ত যন্ত্রণা, এমন বিষাক্ত বিষ ওই বেলালের পেটে উঠেছিল, তেরে যেন এবার যারা পুলিশ অধিকারী ছিল সবাইকে ডাক দিল, দেবার পর লাশটাকে নামালো। হায়রে মায়ের কাছে কি টাকা করবি, মুখের মধ্যে সাদা কাপড়, হায়রে নসিবে আর টাকা ছিল না। এবার নামাবার পরে ওই সন্তানকে যেন অ্যাম্বুলেন্সে করা হলো। ও আমার যুবক বন্ধুরে, গ্যাস চলে আসলো, অমুকের সন্তান মারা গেছে। জননী গুলির মধ্যে বসে সন্তানের অপেক্ষা করে, কিন্তু জননী তো জানে না আমার সন্তান মারা গেছে। এবার একটু পরি দেখা যায়, হঠাৎ করে যেন অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠেছে। এবার যেমনি বেজেছে, মা বলছে কে আসলো আমাদের গ্রামে। সবাই বলছে দেখি একটু লাশটা দেখি। সবাই লাশটা দেখতে এসেছে। এবার ওই জননী থাকতে পারলো না। জননী বলছে আমাকে দেখতে দাও। গ্রামের মানুষরা জানছিল এর মা যদি লাশ দেখে নেয় হয়তো ছেলের মহব্বতে পাগল হতে পারে। এবার মা জননী আস্তে আস্তে করে নিকটে আসলো। আসার পর দেখে যেই লাশ গেছিল, যেই বাচ্চা গেছিল, তার শরীরের উপরে সাদা কাপড় আছে। এবার বলতে লাগলো, ও পাড়া প্রতিবেশীরা, এবার কাপড়টা তোমরা সরাই দাও। কাপড়টা যেমনি সরিয়েছে তার কলেজার টুকরা পড়ে আছে। বলে আল্লাহু আকবার। তাই তো কবির মাধ্যমে বলে মায়ের কান্না যাব বনের কান্না দুদিন দিলে মায়ের কান্না যাব
কাঁদে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে বলেন না সুবহানাল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম হাই রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম মায়ের মা জননী ভেবে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঙ্গা যাব দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা